দাদু ভাই, তুমি এরকম শুভ দৃষ্টিতে বাধা দিলে কেন? শুভ দৃষ্টি বা বিয়ের বাকি নিয়মের আগে আমার কিছু বলার আছে। তবে কি জামাইবাবু সুধার চিঠিটা পড়ে এই বিয়েটা করবেনই না? কি ব্যাপার বৌদি, বড়রা পেকে বসলো কেন? কিছু দাবি দেওয়া ছিল নাকি? তোমার পূরণ করনি? আরে বিয়েটা থামাচ্ছে কেন? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি নিজেও তো কিছু বুঝতে পারছি না। কিন্তু আমি বুঝতে পেরেছি, তেজ বসু মল্লিকের বৌদি বোধে ফাইনালি ছবিটা দেখিয়েছে, তাই আর সুধাদিকে বিয়ে করতে চাইছে না। আমি জানতাম ঠাকুর তুমি আমার কথা রাখবে। জাঁকজমকপূর্ণ শুভদৃষ্টির আয়োজন দেখলাম। এটা তো দারুণ সারপ্রাইজ, কিন্তু পুরোটা অ্যারেঞ্জ করলো কে? নিশ্চয়ই জামাইবাবু। তুই করেছিস দাদা ভাই? সিরিয়াসলি আই এম রিয়েলি প্রাউড অফ ইউ, তুই ফাটিয়ে দিয়েছিস। আমার ঠাম্মি সুধাময়ীকে আমার জন্য পছন্দ করেছে। আমার ঠাম্মির বরাবরের ইচ্ছে ছিল রূপে, গুণে, স্বভাবে, ইনফ্যাক্ট সব দিক দিয়ে আমার জন্য সেরা মানুষটাকেই যেন বেছে নিতে পারে। ঠাম্মির এটাও ইচ্ছে ছিল তার নাত বৌমাকে প্রথমবার সবাই যখন কনের সাজে দেখবে তখন চারদিক যেন আলোকিত হয়ে ওঠে, সেই বিশেষ মুহূর্ত যেন কেউ ভুলতে না পারে, অন্য কোনো দিকে যেন কেউ একটা চোখও না ফেরাতে পারে। তাই তো এবার আমি বুঝেছি যে এত আয়োজনের কারণটা কি। প্রথমবার আমাদের সুধাকে কনের সাজে দেখবে সবাই। আরে বিয়ে তো একবারই হবে, একটু ঘটা করে না করলে হয়? সুধাকে তো কোনের সাজে আমরা আগেই দেখেছি। না না, মানে আসলে কি হয়েছে, আমাদের মেয়েকে কনের সাজে তো আগেই আমরা দেখে নিয়েছি, কিন্তু পাত্রপক্ষ তো আর দেখেনি, তাই না? হ্যাঁ, আজকে জামাই বাবা যা আয়োজন করেছেন সত্যি আমার মন প্রাণ একেবারে ভরে গেল। এটুকু তো করতেই হতো, বৌদি গ্র্যান্ড এন্ট্রি বলে কথা, তাই দাদাভাই আগে থেকে সব আয়োজন করেই রেখেছে। এক সময় সার্থকের থেকে সামান্য ভালো ব্যবহার, ন্যূনতম সম্মানটুকু পেতে কত লড়াই করেছে, আর আজ আমার জন্য না চাইতে এত সুন্দর আয়োজন করলেন উনি। আমার যে বিশ্বাস হচ্ছে না। ঠাকুর, তুমি আমার কপালেও এত আনন্দ লিখেছ। ওদিকে সবার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল, এদিকে বিয়ে শুরু হয়ে গেছে দেখছি। বিয়ের আয়োজনটা কিন্তু দুর্দান্ত হয়েছে, মানতেই হবে। সেজন্য টাকাও খরচা করতে হয়েছে অনেক। তেজোর বিয়েতে একদম জলের মতন হালকা টাকা খরচা করেছে। যাই বলুন, সুধা কিন্তু খুব গুণী মেয়ে। যেভাবে কোয়েল আর শ্রমিকের বিয়েটা সামলালো,
সেদিন লিটল বেবিকে আমার দিদি টেক্কা দিয়েছিল, কিন্তু আজ আমার দিদির বিয়েতে লিটল বেবি একেবারে ফাটিয়ে দিয়েছে। দারুণ সাজানো হয়েছে কিন্তু। সাবাস! কি হলো, এইটুকুতেই সিস্টেম নড়ে গেল নাকি? Disgusting. ইন্দ্র চ আমরা বরং গিয়ে একটু বসি। চল এবার মন থেকে সব দ্বিধা মুছে ফেল সুধা। দেখলি তো তোর চিঠিটা পড়েও জামাইবাবু তোর জন্য কি ব্যবস্থা করল। আরে বিয়ে তো একবারই হবে, একটু ঘটা করে না করলে হয়? কিন্তু ঠাম্মি এ কথা কেন বললেন? মিস্টার বসু মল্লিক কি তবে ঠাম্মিকে আমার ব্যাপারে কিছুই জানাননি? না না, আমি হয়তো বেশি ভাবছি। সবটা জেনেই তো উনি বিয়েটা করছেন। আসলে প্রথমবার আমাকে কনে সাজে এনারা সবাই দেখবেন, তার জন্যই এত আয়োজন করছেন। আপনি যেমন, আমার ঠাম্মি ঠিক সেভাবেই আপনাকে পছন্দ করেছে আমার জন্য। আমি চেয়েছিলাম ঠাম্মি যেই বিশেষত্ব আপনার মধ্যে দেখেছে সেটা এবার সবাই দেখুক। ভাই, সুধার বিশেষত্ব তো তোরও চোখ এড়ায়নি, তাহলে শুধু ঠাম্মির কথা কেন বলছিস? তোরও তো সুধাকে ভারী পছন্দ, সেটা বল। পছন্দ তো হবেই। আমার দাদু ভাইয়ের একেবারে জহুরির চোখ, খাঁটি হিরেটিকে খুঁজে বের করেছে সে। সব জেনেও তেজ এত কিছু করলো, তার মানে এই জীবনে আমার আর তেজ বসু মল্লিকের বিয়ে আর হবে না। আশা করি এইবার আপনার মনে আর কোনো প্রশ্ন নেই। আপনি এই চিঠিতে জানতে চেয়েছিলেন আমার আপনাকে পছন্দ কিনা, এই বিয়েটা আমি মন থেকে করছি কিনা। তাই সবার সামনেই তার উত্তরটা আপনাকে দিলাম সুধা। যখন আসল চিঠিটা পাবে তখন হবে আসল ধামাকা। এটা কি? এই চিঠিটা সুধা আপনার জন্য পাঠিয়েছে। সুধা? জামাইবাবু, সুধা চাই আপনি বিয়ের আগে একবার চিঠিটা পড়ে নিন। কাজে যেন কোনো ভুল না হয়, ওকে? খুব সাবধানে করবে। চল। জামাইবাবু, আমি আসছি। Sorry, sir. Extremely sorry. It's okay. তোমার জীবনের ভাগ্য এখন আমার হাতে, সুধা। তুমি ঠিক কি করছো বলো তো লিটল বেবি? আমি আজ ভগবানের মতন, জানো তো মম, একজনের জীবনের ভাগ্য লিখছি। মানে? বেচারি সুধা নিজের থেকে নিজের ডিভোর্সের কথাটা তেজকে জানাতে চেয়েছিল একটু চিঠিতে।